দেখতে পাচ্ছি আমরা যে মেহবুব এখানে রয়েছেন, আমরা মেহবুবের সঙ্গে কথা বলার চেষ্টা করব। লাঠি নিয়ে ঠেলাঠেলি সেগুলো তো দেখেছেন আপনারা। তো যদি তাদের মনে হয় যে এটা শান্তিপূর্ণ হওয়াটা খুব অপরাধ হয়েছে, তাহলে আমাদের এই দাবি নিয়ে তারা একদিন নবান্ন অভিযান করুক, এটা আমরা চাই। পরবর্তী আপনাদের কি কর্মসূচি, কি করবেন, কতক্ষণ লিস্ট? আমরা অপেক্ষা করছি, এখন আমরা বলেও এসেছি আমরা অপেক্ষা করছি যে যতক্ষণ না যোগ্যদের লিস্ট দেওয়া হবে আমরা এখানে উপস্থিত আছি, আপনারা লিস্ট পাবলিশ করুন, আমরা অপেক্ষা করছি। আর লিস্ট যদি পাবলিশ না হয় সারা রাত থাকবে? মাত্র 10 মিনিট সময় দিয়েছিলেন, সেই মাত্র 10 মিনিট অত্যন্ত ব্যস্ততার মধ্যে দেখাচ্ছিলেন, যেন মনে হচ্ছে যে এই মিটিংটায় উনি খুব বাধ্য হয়েছিলেন, না হলে নয় এরকম একটা জায়গায়। কি বললেন, কোনো আশা দিলেন? কোনো আশা কোনো কিচ্ছু পাওয়া যায়নি। ওনারা এখনো পর্যন্ত ওনাদের জায়গাতে অনড় আছেন এবং কোনোভাবেই যোগ্যদের যে তালিকা সেটা পাবলিশ করার কথা বলছে, কিন্তু তারপরেও তারা শুধু ঘুরিয়ে ঘুরিয়ে একই কথা বলছেন এবং আমাদের দিকেই কার্যত তারা মানে বলটা ঠেলে দিচ্ছেন যে আমরা এইগুলো যদি দিই তাহলে পরে তোমাদের কথা মানছি, হ্যাঁ তোমাদের কথা মেনে যদি আমরা সব কাজ করি তাহলে রিভিউ জেতা বা না জেতা তোমাদের দায়। তালিকা প্রকাশ না হলে কি করবেন, এখানেই থাকবেন সারা রাত? আমরা বলে এসেছি আমরা আছি এখানে, আপনি তালিকা প্রকাশ করুন। ওনারা গিয়েছেন আবার চিফ সেক্রেটারির সঙ্গে আলোচনা করতে, ওনারা আলোচনা করুক, আমরা অপেক্ষা করছি। যদি সারা রাত হয় সারা রাত অপেক্ষা? নিশ্চয়ই আমরা অপেক্ষা করছি, এখন আমরা অপেক্ষা। আর একটা বিষয় বলি, এতদিন পর্যন্ত যা ডেপুটেশন হয়েছে সেখানে একটা বিষয় তো প্রথম থেকে বলে এসছে যে আইনি পরামর্শ নেবে। আজকেও সেরকম একটা সুর উনি চড়িয়েছিলেন এবং দেখিয়েছিলেন। আমরা সেখানে প্রোটেস্ট করেছি যে 1.5 বছর ধরে আমাদের যে ডিমান্ড, সেই ডিমান্ড আমরা রেখেছি। আপনারা জানেন এই ডিমান্ডটা কিন্তু পুরোপুরিভাবে লিগালি আমরা ডিমান্ড করছি। আমাদের লয়াররা বলছে এটা দিলে খুব ভালো হবে এবং দেখো এখানে বসতে দেবে না, যে আপনারা যোগ্যদের লিস্ট দেবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেটা বলছেন অযোগ্যদের পাশে আছেন। উনি নিজে বললেন সরকার হিসেবে যখন থাকি আমরা সবার কথা ভাবতে হয়। এটা লজ্জা হওয়া উচিত ওনাদের। টাকা নিয়ে চাকরি দিয়েছে, এখনো পর্যন্ত অযোগ্যদের হয়ে কথা বলছেন এবং যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, থানায় ঘুরে বেড়াচ্ছে, এফআইআর খাচ্ছে, শোকজ খাচ্ছে তাদের অপদার্থতার জন্য। আপনারা বলছেন যে সরকার, মানবিক সরকার আমাদের পাশে আছে, আমাদেরকে বাঁচানোর জন্য ওনারা সবসময় আছেন, কিন্তু ওনাদের যে কার্যকলাপ সেটা একবারের জন্য সেটা এস্টাবলিশ হচ্ছে না বা আপনারা ঘুরিয়ে দিচ্ছেন। লাস্ট আমরা এটাই বলে এসেছি। আর একটা বিষয় বলি, চিফ সেক্রেটারি 10 মিনিট টাইম দিয়েছেন, এটাও একটা লজ্জার বিষয়, কারণ ওনাদের সময়ের মূল্য আছে আর আমরা বানের জলে ভেসে এসেছি। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে তারা হচ্ছে তারা হচ্ছে আপন ছেলে, আমরা বানের জলে ভেসে এসেছি। আমরা খবর পাচ্ছি তাদের সঙ্গে দফায় দফায় মিটিং হচ্ছে এবং তারা ওনারা বললেন লয়ারের সঙ্গে মিটিং হয়েছে, মানে সরকার পক্ষের লয়ারের সঙ্গে মিটিং হয়েছে, কিন্তু কোন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের লয়ারের সঙ্গে মিটিং হয়নি। তার মানে এটা এস্টাবলিশ হচ্ছে যে অযোগ্যদের লয়ারের সঙ্গে মিটিং হয়েছে এবং রিভিউ ড্রাফটের আগে হয়েছে। এটাও একটা কোশ্চেনের মার্ক ফেলছে এবং আমাদের দাবিতে আমরা অনার আছি। যতক্ষণ না সার্টিফাইড লিস্ট ওয়েবসাইটে আসছে ততক্ষণ আমরা এখান থেকে মুভ করছি না।